নারায়ণগঞ্জ এই জেলা একদিকে যেমন শিল্প বাণিজ্যের রাজপাট, অন্যদিকে তেমনি ইতিহাসের বুকে খোদাই করে রাখা এক জেগে থাকা অধ্যায়। নারায়ণগঞ্জ একটা শহর, একটা নদী ঘেরা জীবন, একটা গল্প, যেখানে নদীর পাড়ে গড়ে উঠেছে মিলকল আর মানুষ গড়ে তুলেছে এক অনন্য সংস্কৃতি। আপনি জানেন কি, বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম সূচনা এই শহর থেকেই। আর এই জেলার বুকেই তো একসময় ধ্বনিত হতো নীলকুঠির হাহাকার। আজ আমরা জানব নারায়ণগঞ্জের সেই না বলা গল্প, যেখানে আছে নদীর ছোঁয়া, মানুষের ঘ্রাণ, শিল্পের আওয়াজ আর ভালোবাসার গন্ধ। পুরোটা শুনলে নারায়ণগঞ্জকে আপনি আর আগের মতো দেখবেন না, এটা আমি কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি অনন্ত, আপনাদের সাথে আছি এআই রেডিও বাংলা স্টোরি চ্যানেল। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? চলুন আজকে জেনে আসি নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে। নদীর শহর বলা হলে প্রথম যে নামটা চোখের সামনে ভেসে ওঠে সেটা নারায়ণগঞ্জ। ঢাকার একদম গা ঘেঁষে থাকা এই জেলা যেন একাই ধারণ করেছে শত বছরের ইতিহাস, বাণিজ্য, শিল্প আর মানুষের মিলেমিশে বেঁচে থাকার গল্প। ইতিহাসের পাতায় নারায়ণগঞ্জের নাম প্রথম জ্বলজ্বল করে উঠে আসে 1876 সালে, যখন এটিকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। এবং মজার ব্যাপার হলো, এটি ছিল তখনকার বাংলাদেশ অঞ্চলের প্রথম কয়েকটি পৌরসভার একটি। এর নামের পেছনেও আছে একটি ঐতিহাসিক গল্প। অনেকেই বলেন ব্রিটিশ আমলে হিন্দু জমিদার নারায়ণ রায় চৌধুরীর নাম থেকেই এই এলাকার নাম হয় নারায়ণগঞ্জ। আবার কেউ কেউ বলেন এটি এসেছে নারায়ণ ঠাকুরের পুজোস্থল থেকে, যেটি ছিল এই অঞ্চলের অন্যতম ধর্মীয় কেন্দ্র। তবে যাই হোক, সময়ের পরিক্রমায় নারায়ণগঞ্জ হয়ে ওঠে বাণিজ্যের গেটওয়ে, বিশেষ করে নৌ বাণিজ্যের জন্য। কারণ এই জেলার বুক চিরে বয়ে গেছে শীতলক্ষা নদী, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল প্রধান জলপথ। একদিকে যাত্রীরা এসেছেন, অন্যদিকে ব্যবসা বাণিজ্যের জোয়ার তুলেছে জাহাজ আর কার্গো। 19 শতকে নারায়ণগঞ্জ পরিচিতি পায় প্রাচ্যের ডান্ডি নামে। ইংল্যান্ডের ডান্ডি শহরের সঙ্গে তুলনা করা হতো, কারণ এই শহরে গড়ে উঠেছিল অজস্র জুট মিল, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল আদমজি জুট মিল, যা একসময় ছিল পুরো বিশ্বের সবচেয়ে বড় পাটকলের একটি। শুধু পাট নয়, নারায়ণগঞ্জে গড়ে উঠেছিল তাঁত শিল্প, মসলিন বুনন, বস্ত্রশিল্প এবং আজকের দিনে যা রূপ নিয়েছে গার্মেন্টস ও টেক্সটাইল হাবে। আজকের নারায়ণগঞ্জে শত শত গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে রাখছে বিশাল অবদান। শহরের পুরনো অংশ ঘুরলে আজও দেখা যায় ব্রিটিশ আমলের স্থাপত্য, যেমন নয়ামাটি খাল, গোদনাইল ঘাট, বাবুরাইল ঘাট এবং অনেক পুরনো দালান কোঠা, যেগুলো সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। জেলার উত্তর পশ্চিমে রয়েছে রূপগঞ্জ উপজেলা, যা এখন আধুনিক শিল্পাঞ্চলের রূপ নিচ্ছে। আবার পূর্ব দিকে গেলে মেঘনার পাশ ঘেঁষে খালবিল আর নৌপথ, যেখানে মানুষ আজও নদীর সঙ্গে জীবন বেঁধে বাঁচে। নারায়ণগঞ্জ শুধু একটি শহরের নাম নয়, এটি এক সংগ্রাম আর উন্নয়নের কাহিনী, যেখানে নদী আর রক্ত একসাথে বয়ে এসেছে প্রতিদিনের নীরব ইতিহাস। নারায়ণগঞ্জকে বুঝতে হলে আগে বুঝতে হবে এই জেলার নদীগুলোকে। শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, এই 3 নদী যেন নারায়ণগঞ্জকে ঘিরে লিখেছে মায়ার এক চক্রে। নদীর পাড়েই গড়ে উঠেছে এই জেলার জীবনধারা, ব্যবসা, শহর, সংস্কৃতি, সবকিছুই। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী শুধু একটি প্রাকৃতিক জলধারা নয়, এটি একসময় ছিল পূর্ব বাংলার অন্যতম প্রধান বাণিজ্য পথ। বড় বড় কার্গো, নৌকা, স্টিমার আর মাছ ধরার ট্রলার আজও ভেসে চলে এই নদীর বুকে। শহরের জীবনে নদীর যে কি প্রভাব তা বোঝা যায় নারায়ণগঞ্জ সদরে ঘুরলেই। শহরের পাশে নদী, নদীর পাশে মানুষ, আর মানুষের মাঝে গড়ে উঠেছে শিল্প। এখানকার শিল্প কারখানা শুরু হয়েছিল পাটকল দিয়ে, বিশেষ করে আদমজি জুট মিল, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 1950-60-এর দশকে আদমজি ছিল শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের অন্যতম বৃহৎ পাটকল। যদিও মিলটি 2002 সালে সরকারিভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু সেই ধারা আজও বহন করে নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্প। শত শত তৈরি পোশাক কারখানা, ডাইং ফ্যাক্টরি, টেক্সটাইল মিল গড়ে উঠেছে এখানে।
যেগুলো থেকে তৈরি পণ্য যাচ্ছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তে। এই জেলাটায় আজও বাংলাদেশের শিল্পনগরীর অন্যতম প্রাণকেন্দ্র। বিশেষ করে রূপগঞ্জ, সিদ্ধিগঞ্জ, ফতুলিয়া এই এলাকাগুলো গড়ে উঠেছে আধুনিক শিল্পাঞ্চল। শহরের কেন্দ্রীয় এলাকাগুলো যেমন চাষাড়া, বিবি রোড, ঢাকা নারায়ণগঞ্জ রোড এগুলো আজ যেন ছোটখাটো মেট্রোপলিস। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণী বিতান, সিনেমা হল, ছোট ছোট ক্যাফে সবই আছে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিচিত স্থানগুলোর মধ্যে রয়েছে আদমজি ইপিজেড, শীতলক্ষা নদীর তীর ঘেঁষা পার্ক এবং নারায়ণগঞ্জের রিভার ভিউ রেস্টুরেন্ট, যেখান থেকে দেখা যায় নদীর সূর্যাস্ত, এক শান্তিময় দৃশ্য। এছাড়াও ঐতিহাসিক স্থান হিসাবে উল্লেখযোগ্য শাহী মসজিদ, মুঘল আমলের এক অপূর্ব স্থাপত্য, সোনাকান্দা কেল্লা, নদীপথে শত্রু প্রতিরোধে নির্মিত প্রতিরক্ষা দুর্গ, বন্দরঘাট, একসময়কার ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র। নারায়ণগঞ্জ শহরের ভেতর ঘুরে বেড়ালে দেখা যায় পুরনো ভবনের ছায়া আর নতুন স্থাপনার আধুনিকতা যেন পাশাপাশি হাঁটছে। মানুষগুলো ব্যস্ত কিন্তু বন্ধুসুলভ। শহরটা কোলাহলপূর্ণ কিন্তু নিজের একটা ছন্দে চলে। এখানকার লোকেরা সকালবেলা কারখানায় যায়, দুপুরে নদীর ধারে ভাত খায়, বিকেলে চায়ের দোকানে বসে গল্প করে, আর রাতে নদীর হাওয়ায় চোট বুজে জীবনের কথা ভাবে। এই শহরের প্রতিটি ধোঁয়া ওঠা চিমনি, প্রতিটি ঝাঁ চকচকে ট্রাক, প্রতিটি জাহাজবাহী ঘাট যেন বলে, আমরা কাজ করি, আমরা গড়ি, আমরা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ শহরটাকে যদি আপনি সকালে দেখে থাকেন, তাহলে বিকেলে আবার দেখতে হবে। কারণ এই শহর দিনে যেমন কাজের শহর, তেমনি সন্ধ্যায় হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলন মেলা। এখানকার মানুষের জীবন ধরাবাঁধা কোনো ছকে চলে না। সকালবেলে যারা হয়তো গার্মেন্টসের শিফটে কাজ করে, তারাই বিকেলে নদীর ধারে হাঁটতে যায়, সন্ধ্যাবেলা টং দোকানে বসে ফুটবল নিয়ে তর্ক করে, আর রাতে বাসায় ফিরে পরিবারের সাথে বসে খায় এক প্লেট গরম ভাত আর মাছ। নারায়ণগঞ্জের মানুষ পরিশ্রমী, সৎ আর প্রাণোচ্ছল। এদের হাসি সহজ, কথায় আন্তরিকতা আর চোখে আত্মবিশ্বাস। কেউ কারখানার শ্রমিক, কেউ ছোট ব্যবসায়ী, কেউ শিক্ষক, কেউ রিক্সা চালক, কিন্তু সবাই একসাথে এই শহরের শিরা উপশিরায় বয়ে চলে। এখন আসি খাবারের কথায়। নারায়ণগঞ্জ এলেন আর ইলিশ মাছ খেলেন না, এটা যেন অসম্পূর্ণ সফর। পদ্মা ও শীতলক্ষার ইলিশের স্বাদ বিখ্যাত। বিশেষ করে মাওয়া, মদনগঞ্জ ও বন্দরের বাজারগুলো এই মাছের জন্য প্রসিদ্ধ। এছাড়াও নারায়ণগঞ্জে জনপ্রিয় কিছু খাবারের মধ্যে আছে রকমারি ভুনা খিচুড়ি, দেশি মুরগির ঝাল ঝোল, শুটকি ভর্তা, চাষাড়ার স্পেশাল চা, আর অবশ্যই সিদ্ধিরগঞ্জের মোয়া ও রসগোল্লা, যা অনেকের জন্য শৈশবের স্বাদ। এই জেলার লোকেরা সংস্কৃতি প্রেমীও বটে। শহরে আছে থিয়েটার দল, কবিতা আবৃত্তি সংগঠন, মঞ্চনাটকের দল, আর আছে এমন সব স্কুল কলেজ যেখান থেকে উঠে এসেছে লেখক, সাংবাদিক, শিল্পী। জেলার বিভিন্ন স্থানে পালিত হয় নৌকা বাইশ, গাজির গানের আসর, বাউল উৎসব। আর ঈদের সময় তো নারায়ণগঞ্জ যেন এক উজ্জ্বল আলোর শহরে পরিণত হয়। শহরের রাস্তার মোড়ে মোড়ে তরুণদের আড্ডা, স্কুল ছুটির পরে রাস্তায় হেঁটে যাওয়া ছাত্রছাত্রীরা, বৃদ্ধদের টং দোকানে বসে স্মৃতিচারণ, এই সব কিছু মিলে নারায়ণগঞ্জ আসলে একটা অনুভবের নাম। নারায়ণগঞ্জকে কেউ কেউ বলেন ছোট ঢাকাই, কারণ এখানে আছে ঢাকার মতোই শহরে ব্যস্ততা, আবার গ্রাম বাংলার প্রাণ ভরা ছোঁয়া। শহরটা প্রতিদিন বাঁচে শত সহস্র মানুষের হাঁসফাঁসে, ট্রেনের শব্দে, চায়ের কাপের ধোঁয়ায়। আমরা হয়তো সবাই জানি না নারায়ণগঞ্জের প্রতিটি বাঁকে কতটা গল্প জমে আছে, কিন্তু এই ভিডিও দেখে যদি আপনি একটুও নতুন করে জানতে পারেন এই শহরকে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক। আসুন আমরা আমাদের প্রতিটি জেলা, প্রতিটি শহর, প্রতিটি মানুষকে জানি, কারণ এই শহরগুলোর ভাঁজে ভাঁজেই তো আসলে লুকিয়ে আছে আমাদের বাংলাদেশ। আমাদের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাথে থাকুন
এআই রেডিও বাংলা স্টোরির পরবর্তী পর্বে, যেখানে আমরা জানব ঢাকার পাশের আরও এক বিস্ময়কর জেলার গল্প। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।